রাঁচি শহরে সেরা বাঙালি খাবারের কথা যদি বলি তাহলে রাঁচির দুটি লেজেন্ডারি বাঙালি খাদ্য প্রতিষ্ঠান ইন্ডিয়া হোটেল এবং উদয় মিষ্টান্ন ভাণ্ডারের নাম সর্বাগ্রে আসবে। এই দুটি সংস্থা যথাক্রমে একটির বয়স প্রায় ৬৬ এবং আরেকটির বয়স প্রায় ৭৫ আজও রাঁচিতে খাদ্যরসিক বাঙালিরকে রসনার তৃপ্তি করিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। রাঁচি শহরের ব্যস্ত এবং জনবহুল এলাকা লালপুর চত্বর, আর আমি এখানেই ১৯৫১ সালে প্রতিষ্ঠা হওয়া উদয় মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দাঁড়িয়ে আছি। বাঙালি এই খাদ্য প্রতিষ্ঠানের জনপ্রিয়তা রাঁচি শহরে বিপুল। যেদিন গিয়েছিলাম দোকানে খুব ভিড় ছিল। প্রথমে নজর গেল একটা মেনু বোর্ডের দিকে, আর তারপর নজর গেল কাঁচের শোকেসের পেছনে সাজিয়ে রাখা নোনতা সমস্ত খাবারের দিকে। অবশ্য শুধু নোনতা নয়, এই দোকানে মিষ্টির সম্ভারও প্রচুর। যেরকম রসের মিষ্টি সেই রকম শুকনো সন্দেশ জাতীয়। আর নোনতার কথা যদি বলি তাহলে বেশ কিছু টি টাইম স্ন্যাক্সও ছিল। এখানে শোকেসের পেছনে এই বাঙালি স্বাদের মিষ্টির সম্ভার দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে উদয় মিষ্টান্ন ভাণ্ডারে মানে কোন মিষ্টিগুলো সব থেকে পপুলার? সব থেকে আমাদের পপুলার হচ্ছে সন্দেশ, আচ্ছা, কাঁচাগোল্লা, আচ্ছা, গুড়ের সন্দেশ, রাজভোগ, গোলাপ জামুন, কালাকান, রসমালাই, ছানা পায়েস, এইসব আমাদের পপুলার। আচ্ছা, আর নোনতার মধ্যে সিঙ্গাড়া দেখছিলাম কচুরি, জিলেপি সকালে হয়। আচ্ছা, ধোসা হবে, ছোলা বটরা, ইডলি, বড়া, ওগুলো হয়। আচ্ছা, ঢোকলা হয়। আচ্ছা, নিমকিনে দই বড়া, চাট সব পাওয়া যায় এখানে। আচ্ছা, রসুন পেঁয়াজ ছাড়া, নিরামিষ। সব প্রত্যেকটা জিনিস নিরামিষ। ঠিক আছে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। দোকানের ব্যস্ততা বেশ ভালো পরিমাণেই ছিল। দীপাবলির আগে অনেক রকমের মিষ্টির সম্ভার ছিল। উড়িষ্যার ছানাপোড়াও দেখতে পেলাম রাঁচিতে। এখানকার খাস্তা কচুরি সিঙ্গাড়াও জনপ্রিয়তা দেখলাম বেশ ভালো। এখানে ২ রকমের দই দেখলাম, সাদাটা টক দই আর এই লালটা হচ্ছে মিষ্টি দই। এখানকার কিচেনেও একবার উঁকি মেরেছিলাম। সেখানে দেখলাম গরম গরম সাম্বার বড়া এবং ভাটুরা ভাজা হচ্ছে। কাটলেট, আচ্ছা, ভেজিটেবল কাটলেট, এই কাটলেটগুলো তাই তো? আচ্ছা, এবারে আসুন কিচেন থেকে বেরিয়ে আবার মূল দোকানে ফিরে যাই। ওনারের নাম কি যিনি এখন? ওনার নাম হচ্ছে রবিশঙ্কর গুইন। আচ্ছা, আর সব স্টাফ বাঙালি এখানে? সব গরমা গরম সিঙ্গাড়াকে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই। ১৩ টাকা করে প্রতি পিস সিঙ্গাড়া এবং গরম আছে, বেশ গরম। এবার এক প্লেটে 2টো করে সিঙ্গাড়া, আমি তাহলে জানলে 1 প্লেটই অর্ডার করতাম। যাই হোক, গরম গরম সিঙ্গাড়া, বাইরেটা দেখে মনে হচ্ছে খাস্তা, খাওয়া যায়। মিষ্টিও এসে গেছে, রসগোল্লা, আর আমাদের এটা হচ্ছে কাঁচাগোল্লা, চিনির এবং গুড়ের। কাঁচাগোল্লার দাম কত? 16 টাকা, 17 টাকা। রসগোল্লা 12 টাকা। দামগুলো জেনে নিলেন আপনারা সবাই। এবারে আমি সিঙ্গাড়া খাবো। সিঙ্গাড়ার বাইরেটা কিন্তু বেশ খাস্তা, আর ভেতরে দেখুন একদম বাঙালি আলুর পুর। প্রথমে শুধুই সিঙ্গাড়া খাওয়া যাক, চাটনি ছাড়া। ও, ঘরের থেকে দূরে ঘরের স্বাদ। মানে আমি বলতে চাইছি টিপিক্যাল বাঙালি সিঙ্গাড়া। সিঙ্গাড়াতে এই বাঙালি স্টাইলের আলুর মশলা পেয়ে দারুণ লাগলো। টক মিষ্টি চাটনি যেরকম হয়, চাটনি দিয়ে খেতেও ভালো লাগছে, শুধু খেতেও ভালো লাগবে, আপনার চয়েস। গুড়ের কাঁচাগোল্লা প্রথমে ট্রাই করব। ভালো স্বাদ, গুড়ের সুগন্ধ আছে। এবারে চিনির কাঁচাগোল্লাটা ট্রাই করব। এই দেখুন, এরকম একটু দানাদার টাইপের ছানা। ওয়াও, এই চিনিরটা বেশ ময়েস্ট ছিল, সুন্দর। গুড়েরটা একটু ড্রাই মনে হয়েছে আমার। দুটোরই স্বাদ ভালো, তবে যদি আমি আমার প্রেফারেন্স বলি, আমি আইল গো ফর দিস চিনি ওয়ান। এই চিনির কাঁচাগোল্লাটা বেশ সুন্দর, ময়েস্ট, মানে বেশ একটা ছানার মধ্যে একটা দানাদার টেক্সচার তো আছেই, কিন্তু একটা সুন্দর ময়েশ্চার আছে। গুড়েরটা একটু শুকনো মনে হয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে আমি খুব এনজয় করেছি। রসগোল্লাটা একদম তো নরম, পুরো দেখতে পাচ্ছেন, এই যে ছেড়ে দিচ্ছে বলের মতো ফুলছে, আবার ছেড়ে দিচ্ছে। মিষ্টির ভাগ ঠিকঠাক আছে, খুব মিষ্টি না,
আর নরম। এবারে আমার গাড়ি গড়ালো রাঁচিতে আর এক প্রবাদ প্রতিম এবং জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মহাত্মা গান্ধী মেন রোডে ইন্ডিয়া হোটেলে। এনাদের অনেক সুনাম আমি শুনেছি, অনেক রেকমেন্ডেশন পেয়েছি। গত বছর এখানে ভিডিও করা পসিবল হয়নি, এবছর নিশ্চয়ই পারমিশন পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, এই রাস্তা পেরিয়ে দোতলায় উঠে যাব। মান্যবর বলে যে জামা কাপড়ের দোকান আছে তার ওপরে হচ্ছে ইন্ডিয়া হোটেল। চলুন যাওয়া যাক। ইন্ডিয়া হোটেলের এন্ট্রান্সের ভেতর দিয়ে যেই মুহূর্তে ভেতরে ঢুকলাম সেই মুহূর্তে নস্টালজিয়া আমাকে আঁকড়ে ধরল। এই যে লাল মেঝের সিঁড়ি, এটা দেখে আমার ঠাকুরদার পুরনো বাড়ি এবং আমার মামার বাড়ির কথা মনে পড়ে গেল। একদম বনেদি পুরনো বাঙালি গৃহস্থ বাড়ি যেরকম হয় একেবারে সেরকম। আপনারা কি মানে এখানে রান্নার কারিগর? আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে নবকুমার মিশ্র। আচ্ছা আচ্ছা আমার ঘর হচ্ছে উড়িষ্যা। আচ্ছা, আমি এইখানে কমসে কম 25 বছর ধরে কাজ করছেন। আচ্ছা আমার হাতেই এখানে সমস্ত কিছু রান্না। আচ্ছা আমরা বাইরের কোনো মশলা ইউজ করি না। আচ্ছা আমরা যা ইউজ করি গোটা মশলা দিয়ে আমরা করি। আচ্ছা। আমাদের কোনো সস মস হাবি জাবি কোনো কিছু মানে কোনো কেমিক্যাল ইউজ, বাইরের ইউজ কিছু নেই, পুরোটাই নিজেদের গোটা মশলা। নিজেদের ঘরের মতন গোটা মশলা দিয়ে আমরা সমস্ত কিছু, ডাল সবজি মাছ যত প্রকার যাই কিছু হোক আমরা সমস্ত কিছু ঘরোয়া প্রসেসে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সমস্ত কিছু রান্না আমরা সব গোটা মশলা পিষে রান্না করি। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনার নাম কি? আমার নাম সুমন্ত মণ্ডল। আচ্ছা আচ্ছা এই দাদা খাবার নিজের হাতে শিখিয়েছে। আচ্ছা আচ্ছা। পুরুলিয়ার অনেক লোকজন আছে না এই রাঁচিতে? আচ্ছা, এই হচ্ছে ইন্ডিয়া হোটেলের একদম ফেমাস মাটন কারি। দেশি ঘরোয়া টাইপের। কয়লার উনুনে আজও পুরনো পদ্ধতিতে এখানে রান্না হয়। কাস্টমারদের ভিড় সামাল দেওয়ার জন্য এখানকার স্টাফেরা তৎপর ছিলেন। এবারে আসুন ইন্ডিয়া হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলি। আচ্ছা, ইন্ডিয়া হোটেলের বয়স কতটা হলো মোটামুটি? এটা এস্টাবলিশমেন্ট হচ্ছে 1964। আচ্ছা, মানে প্রায় 62 বছর হতে চলল। আচ্ছা, আর প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা আমার মেসমশাই আচ্ছা। শ্রী মিলন ব্রহ্ম। আচ্ছা আচ্ছা এখন বর্তমানে যে ওনারই ওয়াইফ আচ্ছা গৌরী ব্রহ্ম। আচ্ছা আচ্ছা। আর টাইমিংটা যদি একটু বলেন। টাইমিং সকাল 10টা থেকে এটা কন্টিনিউ চলে রাত 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এক প্লেটে কয় পিস থাকে? 4 পিস। 4 পিস। আর আলু থাকে? আলু একটা বেশি। হ্যাঁ হ্যাঁ। আর হাফ প্লেটও হয় নাকি? না, হাফ প্লেট। আচ্ছা, ফুল প্লেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেই লোভ লাগছে। শুক্তো তাই তো? হ্যাঁ, রাত্রিবেলা এসছি, শেষ তো হয়ে যাবেই। হ্যাঁ, একবারই রান্না। ঠিক আছে, তাহলে ফ্রেশ খাবার পাওয়া যায় সব। এটা আলু পটলের ডালনা। কাস্টমারদের অর্ডার সাপ্লাই হচ্ছিল এবং ইনিশিয়াল ভিড়টা একটু কমলে আমিও একটা চেয়ার দখল করে বসে পড়লাম। এনাদের প্রচুর রকমের মাছের আইটেম হয় মেনুতে দেখছি। আর যেটা শেষ হয়ে যায় ওটা ক্রস দিয়ে রাখেন। অনেক রকমের মাছের আইটেম হয়। ভেতরে যারা রান্নার কাজ করেন ওনারাও বলছিলেন এখন তো মাছের আইটেম নেই, মাটনটা অ্যাভেলেবেল আছে। তার সাথে আলু পটলের ডালনা আছে, ডাল আছে, আর শুক্তো ছিল। শুক্তো তো আমি রাতে খাবো। মাটনটা যখন সামনে এনে রেখেছে বা ওই যে বড় যে পাত্রে মাটনটা ছিল, একটা সুন্দর সুগন্ধ আসছিল মাটনটা থেকে। মানে মাটনটা লোভনীয় হবে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু আগে ডাল দিয়ে আর তারপরে পটলের তরকারি দিয়ে খাবো। ডালটা ছোলা এবং মুসুর মেলানো, কালো জিরের ফোড়ন আছে। খাওয়া যাক। মুসুর ডাল ছোলার ডালের মিক্স, গরম গরম বাঙালি স্বাদের ডাল ভাত, একেবারে বাড়ির খাবারের আনন্দ। এর সাথে একটু মুচমুচে আলু ভাজা পেলে ব্যাপারটা আরও জম্পেশ হতো। আলু পটলের ডালনা, এবার এই আলু পটলের ডালনা দিয়ে ট্রাই করা যাক। এটা একটু রসা রসা টাইপের। একদম আপনার বাড়ির, আমার বাড়ির, জাভেদের বাড়ির, সবার বাড়ির স্বাদ। পটল হালকা একটু কড়া ভাজা, কোনো মশলার উচ্চকিত স্বাদ নেই, পিওর তৃপ্তি আছে। দারুণ। এতক্ষণ ধরে লোকাল ঝাড়খণ্ডের টেস্ট দেখাচ্ছিলাম, তারপরে হঠাৎ করেই যদি নিজের বাড়ির স্বাদটা পেয়ে যাই, বাঙালি স্বাদটা পেয়ে যাই, যেমন উদয় মিষ্টান্ন ভাণ্ডারে পেলাম, যেমন এখানে পেলাম, তাহলে মনে আলাদাই আনন্দ হয়। সেটা সাধারণ ডাল ভাতেও হয় এবং এই আলু পটলের ডালনাতেও হয়। এক পোর্শন মাটনে 4 পিস থাকে, একটা আলু থাকে। ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে টিপিক্যাল বাঙালি মাটন কারি। প্রথমেই ঝোলটা নেব। সবকটা খাবারই গরম আছে। এটা একেবারে রবিবার দুপুরের স্বাদ এবং প্রত্যেকটা বাঙালি বাড়ির স্বাদ। লাভলি।
একটা হালকা উষ্ণ ভাব গোটা গরম মশলার। আহা, ঝোলটা দারুণ সুগন্ধি। স্পাইসি বলতে যদি ঝাল বোঝাই তাহলে সেটা ঝাল এখনও পর্যন্ত আমার লাগেনি, বাট টেস্ট একেবারে বাড়ির মতো লেগেছে, ঠিক আপনার আমার বাড়ির মতো। একটা নলির পিস নিয়ে নেব, বেশ বড় সাইজের পিস আছে এটা। এখানে আলু আছে, একটু আলু নিয়ে নেব। মাটন দেখুন কীরকম সিদ্ধ হয়েছে, বেশ সুন্দর। আহা, আর একদম গরমা গরম, একেবারে হাত দেওয়া যাচ্ছে না। এই মাটনটা ট্রাই করা যাক, ইন্ডিয়া হোটেলের লেজেন্ডারি মাটন কারি। একদম সুন্দর, একেবারে বাড়ির টেস্ট, প্রত্যেকটা বাঙালি বাড়ির স্বাদ, দারুণ। আপনাদের ইন্ডিয়া হোটেলে খাবার অভিজ্ঞতা আছে কি না কমেন্ট করে জানাতে পারেন। আমি তো প্রথমবার এলাম, পটলের যে ডালনাটা খেলাম রসা টাইপের, সেটাও আমার বেশ লেগেছে, টিপিক্যাল হোমলি টেস্ট। আর এই মাটনটা আমার দারুণ লেগেছে, একদম 10 on 10। ঝালের ব্যাপার নেই, একটা উষ্ণতার ফিল আছে, মশলার যে হিট সেটা খুব হালকা ফিল সেটা। আর এইটা একদম সুগন্ধি, দারুণ সুন্দর খেতে, সুপ্রিমলি টেস্টি। মাটনটা তো একদম নরম তুলতুলে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। ঝোলটা বেশ সুগন্ধ আছে, সামনে বাটিতে রাখলেই একদম বেশ ভালো, ভালো জেনুইনলি মন থেকে বলছো। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে আমি একদম বাংলার স্বাদ পেলাম। যেমন উদয় মিষ্টান্ন ভাণ্ডারের সিঙ্গাড়া মিষ্টি, তেমনি ইন্ডিয়া হোটেলের পটলের ডালনা ডাল এবং মাটন কারিতে। বিশেষ করে মাটন কারিটা, খাসির মাংসটা একদম আপনার আমার বাড়িতে রবিবার যেমন রান্না হয় সেই জিনিসটা। মানে একটা বাইরের জায়গায় এসে যখন আপনি বাঙালি স্বাদ খুঁজে পান, নিজের পরিচিত স্বাদ, নিজের পছন্দের স্বাদ, নিজের কমফর্ট ফুড, তখন আনন্দটা নেক্সট লেভেল চলে যায়। আজকে আমার তেমনই হয়েছে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে আপনারা জানেন ডিসলাইক করতে হয়। আর ইচ্ছে হলে প্লিজ ডু সাবস্ক্রাইব জিপসি বং।